স্কুলে আসায় মাকে অপমান করতে থাকে সোনা। রূপা বলে এটা স্কুল, তোমার নিজের কোনো প্রপার্টি না, তাই মাকে এভাবে তুমি অপমান করবে না। কাঁদতে থাকে সোনা। রূপা সোনাকে শান্ত করতে বলে আজকে তুমি আমার সাথে আমার বাড়ি থাকবে। সোনা কাঁদতে কাঁদতে বলে মা। দীপা কাছে আসলে দীপাকে জড়িয়ে ধরে, যা দেখে চারু কষ্ট পায়। দীপা তার অজান্তেই দুই মেয়েকে নিয়েই মন্দিরে হাজির হয়। দীপা সোনাকে বলে আজকের দিনটা তোমার জন্মদিন, তাই আজকে তুমি রাগ করো না। দীপার কথা রাখতে সোনা কোনো রাগ করে না। রূপা ভাবে এত বছর পর আমাদের সাথে মা আছে, সব ঠিক করে দিব আমি আগের মতো। সোনা সূর্যকে ফোন করে, কিন্তু সূর্য অপারেশনে থাকায় ফোন ধরতে পারে না। সোনা মন খারাপ করে থাকে। দীপা বুঝতে পারে সূর্যের জন্যই সোনা মন খারাপ করে আছে, তাই সূর্যকে মন্দিরে আসতে বলে। সূর্য সোনার উপর রেগে থাকায় আসতে চায় না। দীপা বোঝায় আজ তাদের মেয়ের জন্মদিন, তাই যেন সে আসে। সূর্য সেখানে আসে, তখনই সাক্ষ্য এসে জানায় আজ সোনার সাথেও জয়ীরও জন্মদিন, যা শুনে সকলে চমকে যায়। রূপা সবাইকে একসাথে দেখে আনন্দে বলে ওঠে এখন আমাদের ফ্যামিলিটাকে খুব সুন্দর লাগছে। তখনই জয়ী বলে মা আমি তোমার রূপা, আমি জানতাম আমরা একদিন একসাথে হব। বন্ধুরা তোমরা এটাই তো চাও যেন জন্মদিনে মন্দিরে গিয়েই নিজের পরিচয় দেয় সকলকে রূপা? কমেন্টে জানাও।